মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের দক্ষিণ উপকূল জুড়ে একের পর এক মার্কিন হামলার পর এখন নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। শুধু বিমান হামলায় কি থামবে ওয়াশিংটন, নাকি এবার লক্ষ্য ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর নিয়ন্ত্রণ? কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশ, কেশম, আবু মুসা কিংবা খার্গ দ্বীপকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের নজর এখন হরমুজ প্রণালীর দিকে। সাম্প্রতিক কয়েকদিনে যুক্তরাষ্ট্রের হামলায় কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা। বন্দর নগরী বন্দর আব্বাসের পাশাপাশি কেশম, কিশ ও আবু মুসা দ্বীপেও হামলার খবর সামনে এসেছে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে, এসব হামলা কি কেবল সামরিক চাপ সৃষ্টি করার জন্য, নাকি ভবিষ্যতের কোনো বড় স্থল অভিযানের প্রস্তুতি? এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। এক সাক্ষাৎকারে ইরানের দ্বীপ দখলের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি না বলেননি, বরং ইঙ্গিতপূর্ণ ভাষায় জানান এমন বিষয় প্রকাশ্যে বলা বুদ্ধিমানের কাজ হবে না। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে সম্ভাব্য মার্কিন সামরিক পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র চাইলে সীমিত পরিসরে কোনো একটি দ্বীপ দখল করতে পারে। মধ্যপ্রাচ্যে তাদের হাজার হাজার সেনা, শক্তিশালী নৌবহর, যুদ্ধবিমান এবং আধুনিক অবকাঠামো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দ্বীপ দখল করাই কি শেষ কথা? সেটিকে দীর্ঘ সময় ধরে রক্ষা করা, রসদ সরবরাহ করা এবং প্রতিনিয়ত ইরানের পাল্টা হামলা মোকাবেলা করা হবে অনেক বেশি কঠিন ও ব্যয়বহুল। বিশেষজ্ঞদের মতে, কেশমের মতো বড় দ্বীপ দখল করা আরও জটিল, কারণ এটি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি। সেখান থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান কিংবা ছোট নৌযানের মাধ্যমে নিয়মিত হামলা চালাতে পারবে ইরান। ফলে দ্বীপ দখল করা যতটা সহজ মনে হতে পারে, সেটিকে ধরে রাখা ততটাই কঠিন হয়ে উঠবে। সামরিক বিশ্লেষকদের হিসাব অনুযায়ী এমন একটি অভিযানে প্রাথমিকভাবে কয়েক হাজার থেকে প্রায় 10,000 সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। শুধু যুদ্ধ নয়, চিকিৎসা, প্রকৌশল, আকাশ প্রতিরক্ষা, যোগাযোগ এবং সরবরাহ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে। অর্থাৎ একটি সীমিত অভিযান খুব দ্রুত বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। আরও একটি বড় উদ্বেগের বিষয় হল হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বেড়ে গেলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দ্বীপ দখল হলেও ইরান মূল ভূখণ্ড থেকেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে সক্ষম হবে। এতে বিমা ব্যয় বাড়বে, জাহাজ চলাচল কমে যেতে পারে এবং বৈশ্বিক তেলের বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, বাস্তবে এমন দখল অভিযান চালানোর সম্ভাবনা এখনও খুবই কম, কারণ এর সামরিক ব্যয়ের পাশাপাশি রাজনৈতিক মূল্যও হবে বিপুল। মার্কিন সেনাদের প্রাণহানি, দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং দেশীয় রাজনৈতিক চাপ ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অনেকের মতে, এমন পরিস্থিতি অতীতের ইরাক যুদ্ধের স্মৃতি আবারও সামনে নিয়ে আসতে পারে।